जशोषाद भगवत प्रसाद जशो प्रसाद गति कोतोपि धयांस्तवन्तुषु जशस्त्री शब्दा वदे गुरुश्री चरणारविन्द अजानुलम्बित भुजौ कनकाबुदातु संकीर्तनैकपितरो कमलार्थक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधारणपालो वन्दे जगत् प्रियकरो करुणावतार वन्दे राधा कृष्ण चरणं वन्दे श्री गुरु चरणारविन्दं वन्दे राधा कृष्ण चरणं हरि ओम राम नाम 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 गुरवे गौरचन्द्राय राधिकायै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये निताय गौर आलोच्य विषय राधा अवधि जीवन आज আমি ভগবানের দুর্বাসা কালকে আমরা যেটা শেষ করেছিলাম যে বিশ্ব বিশেষরূপে আশীর্বাদ করে ভুরি ভুরি প্রশংসা করেছিলেন রাজা অবধূতকে। এই প্রশংসা দেখে ঋষি দুর্বাসা যাকে বলা হয় প্রধান্বিত ঋষি, ঋষি বা দুর্বাসা ঋষি এমনই প্রধান্বিত যে তার মুখে বললে সবার তাকে দেখলেই মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, থরথর থরথর করে কাঁপে। এমন ঋষি দুর্বাসা দেখতে দেখতে কেমন অতি সুন্দর, বড় বড় চুল, চাঁচর কেশ ঋষি দুর্বাসার, মাথার উপরে জটা বাঁধা শিবের মতন, ওটার মধ্যে রুদ্রাক্ষ পেঁচানো, গোটা গায়ে একটা মাত্র বস্ত্র, একটাই বস্ত্র, যেটাই পড়েছে অন্তর্ব্যাস বহির্ব্যাস হয়ে একটাই বস্ত্র নেমে এসেছে, সর্বাঙ্গে একভাবেই নেমে এসেছে। তার দুটো হস্তে দুটো রুদ্রাক্ষ মালা, হাতে একটি রুদ্রাক্ষের মালা যেটা জপ করছে, এক হাতে কুণ্ডল, কাঁধের উপরে কোমরে পূজা আছে একটা লাঠি যেটা সন্ন্যাসের প্রতীক, লাঠি হচ্ছে সন্ন্যাসের প্রতীক, হাতে কুণ্ডল, পায়ে যাকে বলা হয় পাদুকা, যাকে আমরা চলতি ভাষায় বলি খড়গ, সেই খড়গটি তিনি পড়ে আছেন। আর এমন তিনি প্রধান
কিন্তু তার কি চোখগুলো বড় বড় ছিল, ভ্রু এরকম বড় বড় ছিল না, তিনি শান্ত, মনে হচ্ছে কি শান্ত মেজাজে। কিন্তু যখনই কেউ তাহার সঙ্গে বাক্যালাপ করতে যায়, বাক্যালাপ মানে কথা বলতে যায়, তখন সবার গায়ে থরথর 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 করে হাতটা কাঁপে, ওটা সর্বাঙ্গ কাঁপতে শুরু করতে। কারণ এটাই হলো একটা সম্মান। ঋষিদের, মুনিদের, যোগীদের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে চারবার ভেবে কথা বলতে হয়। আমরা তো যাই হাই হাই করে গল্প করে চলে আসি, হাই হাই করি, গল্প করি, কেমন আছো, কতদিন পর দেখা। কিন্তু সঠিক সাধনা চাঁদের দিক থেকে এগুলো চলে না, সাধনা চাঁদের দিক থেকে। যারা সাধন আচরণ জানে তাদের দ্বারা এগুলো চলবে না। সেটাই হচ্ছে একটা এরকম একটা পর্যায়, এমনই একটা পর্যায় ঋষি দুর্বাসা, যে তাকে দেখলে সবাই থর করে কাঁপতে, তাহাকে দেখলেই অন্যান্য যারা তার সঙ্গে কথা করতে যায় সবার এটা কি শিখে এটা নিয়ম সর্বত্রই, এটা নিয়ম। বৈষ্ণব দেখিয়া যে জনা নামায় মুন্ডু, তার মুন্ডু গিয়া পড়ে নরকের উপর। আমাদের কাছে কি কেমন, তিনি একজন ভক্ত, তার ভক্ত বেশ আছে মানে তিনি ভক্ত, তার তো ভক্ত বেশ আছে। এবার যখনই কারোর অঙ্গে আমরা দেখব ভক্ত বেশ, শব্দের অর্থ ললাটে থাকবে তিলক, যার যে সম্প্রদায়ের তিলক সে সেই তিলক, যারা দেবীর উপাসনা তারা শিব দিয়ে তিলক করবে, যারা শৈব উপাসনা তারা শিবের তিলক করবে, এবং যারা গৌড়ীয় বৈষ্ণব বা শ্রীকৃষ্ণের ভক্ত তারা শ্রীকৃষ্ণের ধারা অনুযায়ী তিলক করবে। এবারে এক একটা সম্প্রদায়ের এক এক রকম তিলক রয়েছে। এবার এই তিলকটাই হচ্ছে তাদের বেশ। এই যে তিলক বেশ, কণ্ঠে থাকবে মালা, যার যে মালা পড়তে ইচ্ছুক, কারো রুদ্রাক্ষ থাকতে পারে, কারো স্ফটিকের মালা থাকতে পারে, কারো তুলসী মালা থাকতে পারে। এই তিনটে মালা থাকবে গলায়, পরনে থাকবে সাধু বেশ। গৌড়ীয় বৈষ্ণব যারা বা শ্রীকৃষ্ণের যারা ভক্ত, যারা কৃষ্ণের ভক্ত তারা শুদ্ধ ধুতি পরে। এবার সেখানে বেশি নির্ভর করে, শৈব ভক্তরাও তাদের বেশ করতে পারে, ধুতি পাঞ্জাবি করতে পারে, কালী ভক্তরাও করতে পারে, কৃষ্ণ ভক্তরাও যাই যা। এই যে ভক্ত বেশটা, এটাকে দেখলেই আমাদেরকে প্রণাম করতে হবে। রাস্তা দিয়ে সাধু হেঁটে গেলে আমরা তো বলি, রাস্তা দিয়ে সাধু হেঁটে গেলেই আমরা বলি, কোনো যদি বাচ্চাকে খাওয়ানো হয়, কোনো বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, আমি কলকাতা গেছি, যেখানে পাতা চলছে দমদমে, একটা বাড়ির ব্যালকনি দাঁড়িয়ে আছে, সামনে সকালবেলায় 8টার সময় হাঁটে। এবার সবাই হাঁটছে, আমি এসে দাঁড়ালাম, 7টার সময় ঘুম ভেঙে গেছে, একটু দাঁড়িয়েছি, এবার অনেক শুনতে শুনতে 2-3 বেজে গেছে। 7টার দিকে উঠে দাঁড়ালাম, দেখছি একটা রাস্তা দেখা যাচ্ছে, একটা সাদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এবার দেখছি আমার যে প্লেয়ারটা কাটছিলাম পাশের জানলাম ওই দিকে, উনি বলছি খাবি না, ওইটা সাথে যাচ্ছে, কি শিক্ষার আমাদের অভাব। একজন সাধু যাচ্ছে, ছোট থেকে বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, সাধু ধরে নিয়ে যাবে, কারা ধরে নিয়ে যায়, যারা বাজে। তাহলে ছোট থেকে সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে, তারা বাজে। এই তো সমাজের অবস্থা। বাচ্চাদেরকে তৈরি করতে শেখো, তাহলে বড় হয়ে ওই মন্দিরের বারান্দাতে তাস খেলতে দেখা যাবে না।
এখন তো সব মন্দিরের বারান্দাতে তাস খেলে, মদ খায়, খৈনি দলে বেদ খায়, সিগারেট খায়, মদ খেয়ে মন্দিরের বারান্দাতেই পড়ে আছে। এই শিক্ষা হলে ওই দুদিন পরে ওই মন্দিরটা হয়ে যাবে একটা মদের দোকান। দেবীদের ওখান থেকে হতে গিয়ে ওখানে মদের বোতল গুলোই বসবে। এটাই আমাদের বর্তমান রাজ্যের পরিস্থিতি সেরকম জায়গায় গিয়ে দাঁড়াবে। রাজ্যের পরিস্থিতি সেই রকম গিয়ে দাঁড়াবে। আজকেই তো আমরা সতর্ক নই। আমাদের ঘরের ছেলে পেলেদেরকে আমরা যে ভজন শিক্ষা দেওয়ার, সেই সমস্ত শিক্ষা দেওয়ার বড়ই অভাব, বড়ই অভাব সেই শিক্ষা দেওয়ার। আমরা ছেলে পেলেরা বড় হয়, একটা করে টাকা ইনকাম করার মেশিন তৈরি করি। ছেলে পেলে যেই বড় হয়ে যাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরি বাকরি করার জন্য আমরা ছুটে বেড়াই। টাকা ইনকাম করার মেশিন, মানুষ ইনকাম করার জন্য, মানুষ তৈরি করার জন্য ছুটি না, টাকা ইনকাম করার মেশিন তৈরি করার জন্য। মানুষ তৈরি করতে হবে। মানুষ তখন হবে যখন তার মধ্যে কৃষ্ণ প্রেম জন্মাবে, তখন সে মানুষ হবে, নয়। মানুষের চিত্তে, চিত্তের অর্থাৎ হৃদয়ে, যতক্ষণ মানুষের হৃদয়ের মধ্যে হিংসা, প্রলোভন, আমার এটা বানাতে হবে, আমাকে করতে হবে, আমাকে নিতে হবে না চাই, যতক্ষণ এগুলো ঘটছে ততক্ষণ মানুষ কিছু করতে পারবে না। হৃদয় পরিষ্কার, মুখে বললে হৃদয় পরিষ্কার হয় না। আমি মুখে বলছি আমার মনটা পরিষ্কার, তখন কেমন করে তুমি বুঝবে পরিষ্কার? নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যেমন তুমি যখন বলছো, তুমি যখন বলছো যে তোমার চিত্ত পরিষ্কার, তুমি বললে সেটা তো হবে না। যখন মানুষ বলবে না ওই ভক্তটা কি ভালো, ওই যখন ভক্তটা যখন হবে যে কি অবস্থা, কি সুন্দর ভক্তটা, একদম কি তার মনটা কি ভালো পরিষ্কার, তখনই বুঝবে তোমার চিত্ত পরিষ্কার হয়েছে। তার আগে নয়। তুমি নিজেতে মানুষ অনেক কিছুই বলে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন অনেকেই দেখতে পারে, যার আছে সে কখনো স্বপ্ন দেখতে চায় না। যার কাঁথাতে টাকা আছে সে কখনো ছেঁড়া কাঁথায় শুতে যাবে না। সে নিজেতে শুলেও তার কিছু যায় আসে না, ছেড়ে শুলেও যায় পয়সা আছে। এবং যার মনের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, তাকে ওই লোকের কাছে গিয়ে যাই করতে হয় না। জানিস আমি কালকে এই করেছি, কালকে এই করেছি, সেই করেছি, হরি বল ঠনঠন করে যাবে। তাদের এই অবস্থা। ওই যারা অল্প বিদ্যা ভয় করি, আজকে ভক্ত হলো, কালকে গিয়ে সাধুরা যে ঘরে প্রসাদ করতে বসেছে ওই ঘরে বসার জন্য পুরো পাগলা হয়ে যাবে। ওই ঘরে বসবো না বাবা, সাধুরা কত শাক, রান্না, তরকারি, পূজা গল্প খাবে, রসগোল্লা খাবে, আমাদেরকে ডাল ঘাটা তরকারি, আমি ওখানে বসবো। তুমি কালকে মন্ত্র নিলে এখন ঠিক মতো এখন আমিষ মুখ থেকে যাই না, আর সাধুদের সঙ্গে বসে থেকে প্রসাদ খাবে। সাধুদের সঙ্গে বসে থেকে প্রসাদ করতে ভালো লাগে, আর সাধুদের সেবা করতে ইচ্ছা করে না। সাধুরা যদি বলে মা এক গ্লাস জল দাও তো, বাবা আমি নিচে বসে পড়েছি, উঠতে পারি না, তখন ওটা খুব ভালো লাগছে। আর খেতে বসে সময় আমি খেতে বসে কাজের বেলা একটা এখন যা বর্তমান অবস্থা পরিস্থিতি, এইটা সমাজের অবস্থা, এটা আমাদের শিক্ষার অবস্থা। এর জন্যই এটাকেই বলে চিত্ত শুদ্ধি। তোমার মন থেকে এখন এইগুলোই যায়, ওখানে বসলে লাভটা দিবে, লাভটা দিবে কিছু দিবে, ওখানে বসলে পুষ্পান্ন দিবে, এটাই তো মনটা চিত্ত অশুদ্ধ হয়ে যাচ্ছে। ওই যে আগেই বললাম, যখন তুমি সত্যিকারের ভক্ত হয়ে যাবে, তুমি যখন লাভটা খেতে বসবে, তার অন্য দর্শক ভক্তের সাথে ছোট ছোট দিদি ঘরে গিয়ে বসবে, তোমাকে বলতে হবে না, নিজেই নিয়ে যাবে, নিজেকে ভগবানের দাস হয়ে যাও, সব হয়ে যাবে, নিজেকে আজিব করে যাই করতে হবে না কিছু। যাই তারাই করে যারা ঠঙ্গ নিয়ে গোপালে কিছু জানে না, তাদেরই এই অবস্থা বর্তমানে। আমাদের সমাজে এরকম অনেক আছে, কিন্তু ঋষি দুর্বাসা এরকম ছিল না। ঋষি দুর্বাসা কেমন ছিলেন? ভজন সিদ্ধ। আগেকার দিনে মানুষরা এরকম ছিল না। ঋষি দুর্বাসাকে দেখে রাজা মন্ত্রীরা উজিরে থরথর করে কাঁপতো। তিনি ভয় দেখাতেন, দেখান না, সাধু যাচ্ছে বলে ভয়ে কাঁপছে।
যদি কিছু ভুল করে ফেলে, যদি তিনি কোনো অভিশাপ দিয়ে দেন, যদি কোনো কথা মুখ থেকে বেরিয়ে যায়, সেটাই তো ফলে যাবে সাধুদের মুখ থেকে। একবার সাধুদের মুখ থেকে যা বেরিয়ে যায় সেটাই ফলে যায়। সেটা 2 বছরে না, 10 বছরে গিয়ে বলবেই সেটা। তো আগেকার দিনে মানুষের মধ্যে ভয় কাজ করতো, এখনকার দিনে কাজ করে। এখনকার দিনে সাধু বয়সটা আগে গিয়ে সেলফি তোলার জন্য আগে গিয়ে ছুটে, আগে গিয়ে ছুটে সেলফি তোলার জন্য। সাধু কেমন বড় ভক্ত হয়ে গেছে না, ফেসবুকে ছবি দিবে বলে আগে ফেসবুকে ছবি ক্যামেরা অন করে। আগেকার দিনে আগে সবাই কাট করে বাড়ি। দেখো আগেকার দিনের জীবন, ঋষি দুর্বাসার জীবন যদি দেখতে যাও, ঋষি দুর্বাসা যে পথ দিয়ে যাবে, বাঘ যদি গর্জন করতো, বাঘা ভয়ে স্থগিত হয়ে ভয় চলে যেত, শিকার থেকে ফেলে দিয়ে ঘরে চলে যেত। কেন? মুনি বর যাচ্ছে, যদি মুনি বর একবার ক্রুদ্ধ হয়ে যায় তাহলে আমার জীবন শেষ। এই যে ভয় কাজ করতো। রাজা সভা বসিয়েছে, প্রজা এসে খবর দিয়েছে, রাজা মশাই ঋষি দুর্বাসা আপনার রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে নদী যাবে। রাজা বাইরে এসে না দাঁড়াক, রাজসভার মধ্যেই সবাই দাঁড়িয়ে ঋষি দুর্বাসা মুনির জয়, ঋষি দুর্বাসা মুনির জয় জয়ধ্বনি করছে। শুনতে না পাক ঋষি দুর্বাসা করেছে তো লোকজন নিয়ে কাজ করার কি আছে? এই মোটা মোটা মালা মোটা মোটা তিলক করবো লোক, দেখো গিয়ে আগে আগে বসে যাবে। সারা বছর ভজনের কোনো নাম গন্ধ নাই, যখন গুরুদেব আসলে ভক্তরা আসলে কত জানে, একদম গিয়ে হচ্ছে হাড়ির গল্প খুলে বসে সব জানে। যে কালকে পাঠে বললাম না, গুরুদেবের সামনে ভক্তর সামনে গিয়ে বোঝাতে হবে নাকি কেমন, এই একবার দেখলেই তারা বুঝে নেবে এই কে ভজন করতে এসেছে আর কে ওই গল্প করতে গেছে। আগেকার দিনে এগুলো ছিল, রাজারা মুনিকে দেখে কাঁপছে, কত বড় মুনি, কেন কিসের সাহস? ভয়ে কাঁপছে, কারণ তিনি মুনিবর, আমাদের ধর্ম রক্ষা করার জন্য তিনি আমাদের মধ্যে এসেছেন। এই যে ভয়টা, এই ভয়ের থরথর করে কাঁপতো। মুনিরা কি ধর্ম প্রচারক, ধর্মগুরু, যাদের জন্য আমরা এখনো খেয়ে পড়ে বেঁচে আছি। বৃন্দাবনে, কাশীনাথে, কাশী বিশ্বনাথ, হরিদ্বারে, বৃন্দাবনে, অযোধ্যাতে, নবদ্বীপে, এই এতগুলো জায়গাতে সাধুরা, ভক্তরা, প্রভুরা, শ্রী গুরুদেবরা এখনো ভজন করছে বলেই এখনো চন্দ্র সূর্য উদিত হচ্ছে। ওই নইলে কিছুই হতো না। আমাদের যা পরিস্থিতি বর্তমান সমাজে, আমাদের যা বর্তমান সমাজের পরিস্থিতি, ভগবান ভালোবাসতে গেলে এমনি মন্দির বন্ধ হয়ে যেত, দেখা যেত না, দুদিন পরে এমনি মন্দির বন্ধ হয়ে যেত। এই জিনিসগুলো যত করব তত আমরা নিজেরা ভজন থেকে পিছিয়ে আসবো। সব সময় ভক্ত বেশ দেখলে ভয় কাঁপতে হবে, তোমার ভয় নেই, কিন্তু তিনি 10টা প্রশ্ন, তুমি 10টা প্রশ্ন তাকে করতে পারবে না, সে তোমাকে 10টা প্রশ্ন করবে, কিন্তু তোমাকে 20টা উত্তর করতে হবে। তারা একটা প্রশ্নের মাধ্যমে 10টা উত্তর জেনে নিতে পারবে, এত অবস্থা দেখাচ্ছে। দুর্বাসা বললেন, ধন্য ধন্য, আজ আমি ভগবান অনন্তের, আজ আমি ভগবান অনন্তের দাসগণের অতি অপূর্ব মহত্ব প্রত্যক্ষ করলাম। হে রাজন, আমি আপনার কাছে অপরাধী, তা সত্ত্বেও আপনি আমার মঙ্গল কামনা করে প্রার্থনা করলেন। যারা ভক্তবৎসল ভগবান শ্রী হরির চরণ কমল দৃঢ় প্রেমে আঁকড়ে আছে, যারা ভক্তবৎসল ভগবানের চরণ কমল ধীর করে আঁকড়ে আছে, সেই সব সাধু পুরুষদের পক্ষে দুষ্কর আঁকড়ে আছে। যারা মঙ্গলময় নাম শ্রবণ মাত্রই জীবের হৃদয় নির্মল হয়ে যায়, তীর্থপথ সেই ভগবানের দাসদের কোনো কর্তব্যই বা অবশিষ্ট থাকে। হে মহারাজ অম্বরীশ, আপনার হৃদয় করুণায় দ্রবীভূত, আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ করলেন। অহো, আমার অপরাধ চিন্তা না করে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। কি হয়েছে দুর্বাসা? তিনি কি জঙ্গলে পড়ে গেছিলেন? তিনি তো জঙ্গলে পড়ে যান নাই, তিনি তো অন্য কিছু তো করেন নাই।
জঙ্গলে পড়েও যান নাই, তিনি আবার হচ্ছে এদিকে মাটির মধ্যে আটকেও পড়েন নাই বা কোনো কিছুই করেন নাই। তাও তিনি কি বললেন যে আপনি আমার প্রাণ বাঁচালেন অম্বরীশ। আজকে পাঠ করে শ্রবণ করো। তাহলে রাজা অম্বরীশকে এসে দুর্বাসা মুনি বলছেন, হে মহারাজ অম্বরীশ, আপনি আমাকে অপরাধ চিন্তা না করে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। কিসের প্রাণ রক্ষা করেছেন? কিসের প্রাণ রক্ষা করেছেন? দুর্বাসা মুনি জঙ্গলে পড়ে গেছিলেন না জলে পড়ে গেছিলেন? প্রাণ রক্ষা করেন। কিভাবে প্রাণ রক্ষা করেছে? দেখো, এগুলো জীব শিক্ষা। এই যে আমরা যারা কেউ বিষ খেতে যায় তাকে বাঁচানো, গলায় দড়ি দিতে যাওয়া বাঁচানো, জলে ডুবতে গেছে তাকে বাঁচিয়ে আনা, এগুলো একটা করে প্রাণ রক্ষা বলেন। এগুলো কিসের প্রাণ? এগুলো তো ক্ষণিকের জীবন। যেমন কোন জিনিসের গায়ে, বাজার থেকে কেনা জিনিসের গায়ে লেখা থাকে এই দিন জন্ম, এই দিন এক্সপায়ারি, ঠিক তেমনি আমরা দেখতে না পারলেও ভগবান আমাদের প্রত্যেকের এই কপালের মধ্যে লিখে দিয়েছে এক্সপায়ারি ডেট কবে আর ডেট অফ বার্থ কবে আর এক্সপায়ারি ডেট কবে লিখে রেখে দিয়েছে। একদিন বেশি দিন বাঁচতে পারবে না, ওখানেই বিশ্রাম, নিতাই গৌর হরি ওখানে হয়ে যাবে। এই দিকে এক্সপায়ারি ডেটের এই দিকে জীবন, কারো 60 বছর, কারো 70 বছর, দেখে হচ্ছে হিসাব করতে 1 2 3 4 করে কোনো 365 দিন করতে হবে না, 1 বছর করে কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 করে কোনো 60 বছর, 60 দিন, 60 দিন ধরো। 1 বছরে তোমাদের জীবনের 1 দিন ধরো। তোমাদের এখন কারো বয়স 35, কারো বয়স 40, কারো বয়স 50, কারো বয়স 80, কারো বয়স 100। তাহলে প্রতি বছরকে একটা করে দিন হিসাবে ধরে রাখা, একটা করে দিন হলে কতদিন বাঁচবে? 60 দিন বাঁচবে। জীবন এখানেই শেষ হয়ে গেল। 30 বছর ধরে, 20 বছর ধরে, 24 বছর ধরে সংসার ঘানি টেনে স্বামীর সামনে গিয়ে ভাত থালাটা এগিয়ে দিলে, তারপরে যখন মারা গেলে তখন স্বামী নিয়ে গিয়ে কাঁধে ফেলে, বাবারই বাঁচনা। 2 দিন কাঁদবে, 3 দিনের দিন একদম বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে নিয়ে হা হা হি হি করতে শুরু করে দেবে। ছেলে মেয়েরা 2 দিন কাঁদবে। আর ক্ষুদ্র এখনকার দিনে তো যাদের সংস্কার ভালো, ক্ষুদ্র প্রতি বছর একবার করে বাবা মায়ের মৃত্যুতিথিতে একবার করে একটুখানি কীর্তন দিতে পারে, তাও যায় না। কোনো মন্দিরে নিয়ে গিয়ে একটা মিষ্টি কিনে দিয়ে আসে। কেন মনে হয় যে কালকে কবে জন্য এসেছে, ফোন করেছে আমরা, প্রভু আমার মা মরে গেছিল, মনে হয় 4 মাসের 3 তারিখে ওখানে ভোগ দিয়ে দিন, মরে হয় বেঁচে আছে করে গেছে তাই না, মরে গেছে। আপনি 12-13 বছর আগে মারা গেছে, তো কি করবো বলুন, মনে নেই। 2 তারিখ না 3 তারিখ সেটাই ভুলে গেছি। আচ্ছা, আমি 2 তারিখেও এক প্যাকেট মিষ্টি দিয়ে দিব, 3 তারিখ আচ্ছা, তাহলে আমি 2 দিনে 2টো মিষ্টি প্যাকেট দিয়ে দেবো। আচ্ছা তাই মনেই নেই বেচার বাবা, যে বাবা তো জানি না কোন মাস, বাবা তো পায়ে পড়া শুরু করেছে। আমার যখন 3 বছর বয়স তখন আমার বাবা মারা যায়, এখন আমার 35 বছর, কি করে বলতে মনেই তো নাই যে 30 বছর আগে আমার মারা গেছে। আমি জানি না বাবা কোন মাসে মারা গেছে, কোন বছর মারা গেছে সেটাই বলতে পারবো। এই তো আজকালকার অবস্থা, এই যে যখন মারা যায় তখন সরকার পুড়িয়ে দিয়ে সম্পর্ক ওখানেই দিচ্ছে না। আজকে মরে যাও, তারপরে গোবর্ধন চটে দিয়ে বাবা আপনার বাড়িতে বিদায় যাবে, মরাটা ততক্ষণ যাবে না, ততক্ষণ যাবে না। কিসের জীবন? এটা এক্সপেরিমেন্ট ঘটে এসেছে। কার কতটুকু আছে? জীবনের প্রদীপ যখন জন্মায় তখন ধরতে 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 ধরে আছে জীবনের প্রদীপ। আমরা বলি না প্রদীপ আস্তে 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 জ্বলে, কিন্তু আমাদের জীবনের বেলায় সেটা হয় না। আমাদের জীবন যখন যখন দাদা করে ধরে ওঠে, ধপ করে চলে ওঠে, এবং যতদিন যায় ওই যে আয়ু সংখ্যাটা প্রদীপের মুখের থেকে সরে আসে, আসি আসি আস্তে 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 শিখার তাপটা কমে যায়, জীবন শেষ হয়ে যায়। তাহলে এই একটা জীবন, ওই সন্ধ্যার আগার মতন জীবন। প্রদীপের সন্ধ্যার জায়গায় এখন চালাবে তোমার ঠাকুরের প্রদীপ হয়ে গেছে। তা আমরা জীবনেও তো তাই হয়েছে। এখন আছে একটু করে জীবন নাই, এই যে পাটা যারা এসেছে
এখান থেকে বাড়ি ফিরে যাবো, সেটার তো কোনো গ্যারান্টি নিশ্চয়তা কিছু আমি দিতে পারবো না, আর আমি যে নেমে ঘরে যাবো এটারও নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কে দিতে পারবে? আমি নেমে বাড়ি যাবোই, নেমে ঘরে যাবোই, নেমে খেতে পারবোই। পাঠ ছেড়ে নামবো, তোমরা পাঠ ছেড়ে করতে পারবে এটারও নিশ্চয়তা নেই। তাহলে এই জীবন লাফালাফি করে আমি সোনার কানে পড়বো না, সোনার গয়না পড়বো না, বাবা কি শাশুড়ির সাথে গন্ডগোল এখন আমার কথায় হয়েছে। কালকে একটা মেয়ে ফোন করে বলছে, প্রভু তুমি চয়েস করে দিদি আমার একদম ভালো না বাড়ি। বললাম কেন, বিয়ে করে শুনে নেই? হ্যাঁ শাশুড়ি একটা গয়নাও আমাকে দিচ্ছে না, হাতে দিই না শাশুড়ি। তাহলে বিমা কি করেছিস? গয়না দিলে শাশুড়ি কেন দিবে না? সব নিয়ে আসছে, নিয়ে দিয়ে দিল দুটো কাজ। হ্যাঁ সেটা আমার দিতে দিল না। এই তো সমাজের শিক্ষা হয়ে গেছে, দিতে পারলেই ভালো। আরে কেন তার জিনিস তোমার জিনিস তুমি তোমার ছেলের মুখে দিবে, তার নিশ্চয়তা আছে? তোমার শাশুড়ি আপনাকে নিজে খেতে হবে না কেন? তোমার শাশুড়ি তোমাকে দিয়ে যাক না দিয়ে যাক, তুমি কি দিবে সেটা? তখন বলেছে চুপ করে গেছে, আর বকলো করতে যাস জীবনের আয়ু তাতে কিছু আমাদের সৌন্দর্য আছে, এই আছে সেই আছে, খাবো যাবো ঘুরবো ফিরবো, ছেলের মেয়ে দেখবো, নাতি দেখবো, মেয়ে দেখবো, সব করবো। আর যেই বলবো হাতে পালার ব্যাগ রাখতে, ওটা রাখানোর সময়, ওটা রাখানোর বয়স। 90 বছরের লোক বিছানায় শুয়ে আছে, গিয়ে বলেছে মালা করেন, বাবা আর কিছুদিন যাক তারপরে মালা করবে। বলে আর মালা করতে হবে না, আপনাকেই মালা এসে করবে, মালাকে আপনাকে জপ করতে হবে, এটা মাথায় করতে হবে, আর করতে হবে। বিরাট 90 বছর বয়স একটা বুড়ি দাঁড়িয়ে গেছে, কাঁধে পড়ে আছে, প্রভু এসেছে, হ্যাঁ এসেছে, বল পেয়েছে, আর প্রভু কিচ্ছু ভালো লাগছে না। আলে মালা মালা দিচ্ছি কর, এখনো ভালো লাগে না, আর কিছুদিন যাক দেখো আর করতে হবে না, হাত করতে একটা হয়ে গেছে, মালা দুটিতে হাত দিয়ে দেবে, হাত তো পড়ে গেছে, জিভ থেকে মুখের নাম সুন্দর হবে, হবেই তো না, কদিন হবে। যখন ছিল শক্তি তখন তো মদ মাংস খেয়ে খেয়ে বেরিয়েছে, তাই মদ আছে, তাই মাংস আছে, খেয়ে খেয়ে খালি বেরাবে, তাই বিয়ে বাড়ির নেমন্তন্ন, জন্মবাড়ির নেমন্তন্ন, সাত বাড়ির নেমন্তন্ন খেয়ে খেয়ে বেরিয়েছে, হজম করেছে। তারপরে যে বয়স হয়ে গেল 80-90 বছর, তখন তার জীবন নিচ্ছে, ওটা জীবনের বার্ধক্য কাল, ওটা তার ভগবান কর্মের দোষ, নিজেদের দোষ। যখন বাচ্চা ছিলাম তখন কি এখনকার মতো কাজগুলো করতে পেরেছি? পারি নাই, বয়সের ছিলাম। এক একটা ধাপে ধাপে বয়সের এক একটা কাজ, এবার বয়স হয়ে গেলে মানুষের শরীর পড়ে যাবে, সেটা এবার করতে গেছে হবে, সেই বয়সে পরিক্রম হবে, পায়ে হেঁটে পরিক্রমা করতে পারবে, একটা ফুলের মালা গাঁথতে পারবে, ছুঁচে সুতো ঢোকার জন্য নাতিকে ডাকবো, নাতনিকে ডাকবো, বৌমাকে ডাকবো, ছেলেকে ডাকবো, ডেকেই যাবো, ডাকতে ডাকতে মালা ওখানেই গাঁথা শেষ, গাঁথা আর হলো না, শেষ। কি হয় জানো, এই যে সংসারটা, এই সংসারের সবাই হচ্ছে ফুল, আর তুমি কি করো সংসারে? কি করো তুমি? তোমার খুব ইচ্ছা করে কি যেই ফুলটা আসলেই দরকার, ভেবে নাও গৌর গোবিন্দ লীলামৃত যে ফুল, গৌর গোবিন্দের লীলামৃত যে পুষ্প ফুল, সেই ফুলটা একটা 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 করে মালা গাঁথতে হবে, সেই ফুল দিয়ে একটা একটা করে মালা গাঁথতে হবে, একটা একটা ফুল দিয়ে তুমি হচ্ছ সেই সুতো। তোমাকে গৌরের নাম, গৌরের চরণারবিন্দের নাম, গৌরের চরণ, ভগবানের নাম কীর্তন করা শুরু করে, এগুলো সব ফুল একটা একটা, এগুলো দিয়ে মালা গাঁথতে নিজের গলায় করতে হবে, তা না করে ছেলের মালা, স্বামীর মালা, এগুলো সব ফুল, ছেলে নামে একটা ফুল, মেয়ে নামে একটা ফুল, এই সংসারে সব ফুলগুলো দিয়ে গাঁথতে মালা বানাতে দাও, যেই বানাতে চাও সবগুলো ফুল তোমার কাছ থেকে জড়িয়ে জড়িয়ে যায়, আর মালা গাঁথা হয় না, আবার ওই চেষ্টা করে আগামী চেষ্টা, আরে যেটা তোমার থাকবে না সেটা চেষ্টা করলে জীবনে কিছু করতে পারবে না, করিয়ে যাবে। তুমি জানোই যখন ওটা দ্বারা কিছু হবে না, সেটা দ্বারা হবে। যে বোতল ফুলটা থাকে সেই বোতলের জল যখন জানা বোতলটা ফুটে আছে, তুমি মনে করছো না জলটা গিয়ে পড়লে নিশ্চয়ই পড়বে, দিলে ভরবে, বৃথা চেষ্টা করে, তাহলে ফুটো পরিষ্কার হচ্ছে সমস্যা, যেগুলো তোমার কিছু দিতে পারবে আর দিতে পারবে সেটা। যতদিন তুমি করতে পারবে ততদিন তোমাকে সবাই মনে রাখবে, যতদিন যেদিন করা বন্ধ করে দেবে সেদিন আর মনে রাখবে, কেউ মনে রাখবে।
যতদিন এই সংসারের ঘাড়ে নামতে পারবে ততদিন সবাই আমার, তুমি আমার দিদি, তুমি আমার কাকিমা, তুমি আমার জেঠিমা, তুমি আমার ওই যেই করা বন্ধ করে দিলে তুমি কে জেঠিমা কবে এসেছো বলছো এই বিশ্রাম বলে হয়ে যাবে কাকিমা বলছে না জেঠিমা গেছে সংসারের নিয়ম। এদের পেছনে ছুটতে ছুটতে যেটা করার জন্য এসেছিলাম সেটা তো করা হলো না। এই যে ঋষি দুর্বাসা মুনি বলছেন যে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন কিভাবে, কারণ তার মধ্যে অহংকার ঢুকে গেছিল যে আমি সর্বত্র কিছু, এই অহংকারটা ঢুকে গেছিল তার মধ্যে। এইখান থেকে কে বার করে নিয়ে এলো তাকে? সেই ভগবানের চরণ কমল কি যিনি আশ্রয় করেছেন সেই রাজা অম্বরীশ তাকে বার করে নিয়ে এলো। যেমন আমরা ভগবানকে বলে না ভজনের সিঁড়িতে এক এক করে উঠছে, এই উঠছে সেই উঠছে, তো এই যে সিঁড়িগুলো যে করা হয়, ভগবানকে একজন ভক্ত বলছে প্রভু এই যে তোমারকে পাওয়ার যে সিঁড়িগুলো, এই সিঁড়িতে খালি কি ওঠার জন্য এই সিঁড়ি? ভগবান বলছে মানে বুঝে যারা তোমার জপ ধ্যান তপস্যা করতে পারবে তারাই কি শুধু তোমাকে পাবে। আমি অত জপ ধ্যান তপস্যা করছি না বাবু, আমি শুধু বুঝি তুমি আমার আমি তোমার, আমি শুধু ভালোবাসতে পারি, আমি কি পাবো না? তাহলে তুমি যে সিঁড়ি দিয়ে সবাই উঠতে পারে, তখন ভগবান বলছে ওরে যে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে সবাই উঠতে পারে ওই সিঁড়ি দিয়েই তো নামে, ওঠার সিঁড়ি নামার সিঁড়ি কি আলাদা হয়? তখন ভগবান বলছে তুই দেখেই দেখ আমি কেন নামবো না, দেখলে কেন তিনি নামবেন না? তাই ঋষি দুর্বাসা এতটাই তিনি শিবভক্ত ছিলেন, এতটাই তিনি শৈব উপাসক ছিলেন, এতটাই তিনি শিবের আরাধনায় নিজেকে মগ্ন করে রেখেছিলেন যে অন্যত্র সবকিছু তিনি ভুলে গেছিলেন। কিন্তু এমন সময় তারপরে যখন অহংকার নামক বস্তুটা জন্মে গেছিল তখনই এই রাজা অম্বরীশ তাকে উদ্ধার করেছিলেন। কিসের দ্বারা? তার বাক্যের দ্বারা। সাধুদেরকে গৃহেতে এনে প্রসাদ পাওয়ালে, ভালো কাপড় দান করলে, অর্থ দান করে কৃপা পাওয়া যায় না। এগুলো তাদের সন্তুষ্টের উপায়, তাদের ভালো রাখার উপায়। তাদের কাছ থেকে কৃপা তখনই লাভ হবে যখন আমরা তার থেকে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো। তব কথা তো কি বললেন? যেদিন বন্ধু কোথায় হরি পতিত পাবন হে দয়া, দীন বন্ধু কোথায় হরি পতিত পাবন হে দয়া, যারি সারায় চন্দ্র ওঠে ডোবে সূর্য দে, যারি সারায় চন্দ্র ওঠে ডুবে সূর্য দে, সেই প্রভু ময়ূর সচিব কোথা দীন বন্ধু কোথায় হরি পতিত পাবন হে দয়া। আমাদেরকে এইভাবে ডাকতে হবে যে আমি একমাত্র দিন, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি শুধু বুঝি একমাত্রই রাধারানীর চরণ।
কেন? কারণ রাধা রানীর চরণ ভাবনা করতে পারলেই আমরা গোবিন্দের চরণ পাবো। শ্রীকৃষ্ণ কার নাম জপ করেন? শুধুমাত্র একটাই নাম, রাধা 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 রাধা। রাধা নামের যে শক্তি, এই শক্তিটা অন্য কিছুর মধ্যে নেই। একমাত্র রাধা নামের যে শক্তি, একটাই নাম, রাধা 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 রাধা, একটাই নাম। তো কিভাবে পাবো? বিধি যদি গোলতা করি তারে কুঞ্জবনে, সাজিতাম ব্রজ গোপী আমাদেরকে বিধি কুলমলতা, এই যে বিধি, এগুলো কুলমলতা আমাদেরকে ছেকে ধরেছে। এই সংসারটা আমাদেরকে এই লতার মতন আঁকড়ে ধরেছে, লতার মধ্যে নিজেকে জর্জরিত করেছে। লতা একটা লতানো গাছ যদি এই বাড়ির ছাদে থাকে, আর একটা ছাদ থেকে, ওর কিন্তু টার্গেট থাকে ওই ছাদটাতে উঁচিয়ে দিতে, প্রবৃত্তি বিস্তার করবে। ঠিক তেমনি এই যে সংসারিক যে মায়া বৈভবটা, এটা আস্তে আস্তে আমাদের সবাইকে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। আমরা সেটাই বুঝতে না পারি, সেটার মধ্যে জলদান করি। কিন্তু যখন এই যে মায়া নামক বস্তুটা আমাদের জীবন থেকে আস্তে আস্তে চলে যেতে শুরু করবে, তখন আমরা বুঝবো এগুলো তো ক্ষণিকের আনন্দ, এই মায়াটা তো ক্ষণিকের। এটা কিছুদিন টাকা দেখবে, যারা 12 মাস টাকা ইনকাম করে তাদের কিন্তু কিছু মনে হয় না। ভেবে নাও কেউ একবারে 25,000 টাকা পেয়ে গেল, মাসে মাসে পাবে না, কিন্তু একবার লটারি কাটলো, এমনি কোনো কাজ করতে পারে, লটারি কাটলো 25,000 টাকা পেল, ওটা নিয়ে বসে বসে আনন্দ খাচ্ছে। কাজ করার চিন্তা ভুলে গেছে কেউ, একা মানুষ, 15,000 টাকা 2 মাস চলে গেছে, কাজের কথা ভুলে গেছে। ফলে তার কি হলো, যখন টাকাটা শেষ হয়ে সেটার কাজ করে নিত, টাকাটা হাতে এলো, সেটাতে যদি কিছু করতো ওখানে আরো টাকা আসতো। কিন্তু টাকাটাকে পায়ের উপরে পা তুলে খেয়ে গেল, পরের মাসে আর পাবে না, একবারই পেয়েছে। তখনই কি হয়, ভাগ করে পড়ে যায়, শেষ, তখনই শেষ হয়ে যায়। সেই টাকাটা যদি ভালো কাজে লাগাতো, বেশি করে যদি চালের বস্তা, ডাল যদি প্রতিদিন ভগবানকে ভোগ লাগাতো, একটা ছোট করে যদি মন্দির বানাতো, প্রতিদিন সেখানে ভক্তরা যেত, প্রসাদ পেত, বলে কিছু করে রাখতো, তাহলে কিছু একটা লাভ হতো। নাম হতো একটা মন্দির আছে, সেটাও করে নিয়ে গেলে নিজে আত্মতৃপ্তির জন্য টাকাটা খরচ করেছে। যখন টাকাটা চলে গেল, তখন তার মধ্যে থেকে একের পর এক রাগ, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার শুরু করলো, চুরির প্রবৃত্তি বের করলো, চোর্য প্রবৃত্তি বের শুরু করলো। ঠিক তেমনি এই যে সংসারের যে মায়াটা, এটা কিছুদিন পরে যখন ধপ করে শেষ হয়ে যাবে, যখন কেউ দেখবে না, যে ছেলে মেয়ে সন্তান আত্মপরিজন সবাইকে নিয়ে নাচতে শুরু করেছিলে, যখন দেখবে কেউ দেখবে না, বাড়ি থেকে বার করে দেবে, তখন ধপ করে পড়ে যেতে হবে, তখন সব শেষ, তখন হাতের কাছে আর কিছু পাবো না আমরা, তখন এই জয়েন্টটা খুলে যাবে, তখন একাই হয়ে যাবে। তখন আমাদের মনে আসবে, তখন যদি একটু ভগবানকে ডাকতাম, সন্তানদেরকে যদি একটু ভগবান শিক্ষা দিতাম, তাহলে আজ আমাকে দেখতে হতো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যেটা তুমি ভাবো তো নি, কাজের কথাটা একবার নিজের জন্য করেছো, এই জিনিসটা যত আমরা বাড়াবাড়ি করতে শুরু করবো, তত আমাদের মধ্যে থেকে হিংসা, ক্রোধ এগুলো জন্মাতে শুরু করবে। ফলে আমাদের কিছু হবে না। তো ঋষি দুর্বাসা তাই আমরা কি হলো,
শুকদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত, যেদিন থেকে দুর্বাসা সুদর্শনের ভয়ে পালিয়ে গিয়েছিলেন, সেই দিন থেকে রাজা অম্বরীশ অভুক্ত রয়েছে। তিনি তার প্রত্যাগমনের প্রতীক্ষা করেছিলেন, এখন তিনি দুর্বাসা দুটি পা ধরে তাকে সন্তুষ্ট ভোজন করালেন। ওই যে রাজা অম্বরীশের কাছে এসে অহংকার দেখিয়ে ফেলেছিলেন, কিন্তু অম্বরীশ সুদর্শনকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা শান্ত হয় নাই, দুর্বাসার দিকে চেয়ে গেছিল। এবার অম্বরীশ এনেছিলেন দুর্বাসাকে প্রসাদ দেওয়ার জন্য, কিন্তু এমন সময় যখন সুদর্শনটা এলো, দুর্বাসা সেখান থেকে পালিয়ে গেল। সেই দিন থেকে অম্বরীশ না বসে আছে, কবে সেই সাধুটা আসবে, কবে থেকে প্রসাদ পাবো। তার শ্রীচরণ ধরে আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করব। একবার যদি সাধুর চরণে যদি কোনো অপরাধ হয়ে যায়, ভক্ত চরণে যদি একবার কোনো অপরাধ হয়ে যায়, মনে রাখবে সারাটা জীবন সেই অপরাধের তোমাকে দিন গুনতে হবে। তুমি যদি অপরাধ করো, তোমার অপরাধে তোমাকে নাও লাগে, তোমার পরিবারের উপর দিয়ে সেই অপরাধের ভাগটা সারা জীবন হয়ে যাবে। তার জন্য সাধুদের নিন্দা, ভক্তদের নিন্দা, প্রভুদের নিন্দা এটা কখনো করতে না। সাধু গুরু বৈষ্ণব এই তিনজন এক তনু, এনাদের নিন্দা যে করবে, আর এখন একটা জিনিস হয়েছে যে নিজের গুরুদেব অপরের গুরুদেব কিছুই না। এই যতদিন না এই জিনিসটা আমাদের এই মাথা থেকে বেরোচ্ছে, পোকা কিছু করতে পারবে না। পোকা, এর নাম হচ্ছে ভিন্নতি অহংকারী পোকা। আজকে আমরা ঋষি দুর্বাসার লীলা কথা শ্রবণ করলাম। আবার আমরা আগামীকাল আবার আমরা রাজা অম্বরীশ এবং ঋষি দুর্বাসার যে চরিত কালকে আমরা শেষ করে আবার একটা নতুন একটা অধ্যায়ে আমরা চলে যাব। তো আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।